ও মেয়েরা শোনো, তোমরা যেই প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ো তোমরাও সতর্ক হয়ে যাও। বলা যায় না তোমাদেরকেও ভাগায়া ভোগায়া, আপনাদের পাশেই তো বর্ডার, ঠিক কিনা কোন? আপনারা জেনেছেন বাংলাদেশের 68,000 মেয়েদেরকে ইন্ডিয়ার জনপল্লীতে বিক্রি করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন? আমার ভাইরা, এই জন্য মেয়েদেরকে সতর্ক হওয়া দরকার, সকলকে সতর্ক হওয়া দরকার। বাংলাদেশের যে 68,000 রমণী, 68,000 মেয়েদেরকে যে ইন্ডিয়ার জনপল্লীতে পতিতালয়ে যে বিক্রি করা হলো, আমার ভাইরা তাদের টার্গেট হলো মুসলমানদেরকে কিভাবে বিপর্যয় করা যায়। আমার ভাইরা, কোরআন দিয়া চোরের বিচার হয় না। আমাদেরকে মাঝে মধ্যে অনেকে বলে হুজুর একটু পর্দার ওয়াজ করবেন, মা বোনদের ওয়াজ করবেন। আমি মা বোনদের বলি, ও মা বোনেরা শোনো, তোমরা তো ইতিমধ্যে জেনেছ ফেসবুকের ভিতরে ইউটিউবে এরকম ভাইরাল হয়েছে, আপনারা সংবাদপত্রেও দেখেছেন যে বাংলাদেশের 68,000, আমি যুবকদের বলবো, মেয়েদেরকে বলবো, ও মেয়েরা শোনো, তোমরা যেই প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ো তোমরাও সতর্ক হয়ে যাও। বলা যায় না তোমাদেরকেও ভাগায়া ভোগায়া, আপনাদের পাশেই তো বর্ডার, ঠিক কিনা কোন? আপনারা জেনেছেন বাংলাদেশের 68,000 মেয়েদেরকে ইন্ডিয়ার জনপল্লীতে বিক্রি করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন? আমার ভাইরা, এই জন্য মেয়েদেরকে সতর্ক হওয়া দরকার, সকলকে সতর্ক হওয়া দরকার। বাংলাদেশের যে 68,000 রমণী, 68,000 মেয়েদেরকে যে ইন্ডিয়ার জনপল্লীতে পতিতালয়ে যে বিক্রি করা হলো, আমার ভাইরা তাদের টার্গেট হলো মুসলমানদেরকে কিভাবে বিপর্যয় করা যায়। মাঝে মধ্যে অনেকে বলে হুজুর আপনি পর্দার ওয়াজ করবেন। আমি বলি পর্দার ওয়াজ আমি আসলাম যদি কিয়ামত পর্যন্ত করি, হয়তো আলোচনা শোনার পর দু একজন এই সিদ্ধান্ত নিতে পারে যে হুজুরের মুখে শুনলাম পর্দা করা উচিত, পর্দা করা দরকার, এরকম দু একজন হতে পারে। কিন্তু কোরআন দিয়া, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, যে এই দেশে কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, সংসদ থেকে যদি আইন তৈরি করা হয় যে একটা মেয়ে বেপর্দায় মেহেরপুর শহরে যেতে পারবে না, কেউ যদি বেপর্দায় যায় তাহলে একটা মেয়েকে যদি, আমি খুব কঠোর আইনের কথা বলছি না, বেত মারার কথা বলছি না, এই কথা বললে আমাদের আবার জঙ্গিবাদ বলে, আছে না নাই? তোরা মৌলবাদী জঙ্গিবাদী, তোরা মৌলবাদী জঙ্গিবাদী, যতই বলো মোদেরকে আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। জোরে বলেন ঠিক কিনা বলেন? দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ আছে, মসজিদের সভাপতিকে বলে সভাপতি সাহেব, ইমাম সাহেবকে নিষেধ করে দিয়ে সব কথা যেন না বলে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আবার ওই লোকটি যদি মারা যায় তাহলে ওর জানাজা ওই ইমাম সাহেব ছাড়া হয় না। জোরে বলেন। আচ্ছা বলেন তো, সারা জীবন যে ইমামের পিছনে খুঁটো কাটলেন, ওই ইমাম আপনার বাড়ির উপরে যতই বলুন, ওই দোয়া কি কবুল হয়? অন্তর না বাজলে যন্তর বাজে, অন্তর না বাজলে কি যন্তর বাজে? বাজে না। এই জন্য দেখবেন কিছু কিছু দোয়ার ভিতরে কোনো রস নাই। রস হবে কিভাবে? সারা জীবন রস চুষে চুষে খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই চুষে খাওয়ার জাত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবকে যারা হক কথা বলতে দেয় না, ওরা ইসলামের প্রকাশ্য শত্রু, কথা বলেন ঠিক কিনা বলে? কারণ মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব হক কথা বলবে, এটাই বাস্তবতা। কি বলেন? আজকে ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না বলে মানুষ বেনামাজিকে যে সিল মারে, কথা কন না কেন? আছে না নাই? চোর ডাকাত নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, সেও নির্বাচিত হয়। জোরে বলেন ঠিক কিনা বলেন?
আমার ভাইরা, এই জন্য আজকে আমার দেশে এক রোগে ধরেছে, রোগে আমি বলি এমন রোগ, নায়ক গায়ক গায়িকা এরা আজকে হয়েছে, এরা আজকে হচ্ছে, এদেশে নেতৃত্ব দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর হুজুরদের কথায় পথে গেলে হুজুরদের দিক যাওয়ার দরকার কি আছে না নাই? শান্তি হবে না যতক্ষণ না পর্যন্ত ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যত, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। এই যে কোরআন দেয়া যতক্ষণ না এই সমাজ, এই ব্যক্তি, পরিবার পরিচালিত না হবে ততক্ষণ শান্তি হবে না। এজন্য আমাদের ভালোবাসা থাকতে হবে কার অনুসরণ? জোরে বলেন কার? রসুলের অনুসরণ। কার? রসুলের। আমার ভাইরা, রসুলের অনুসরণ কেমন ভালোবাসা, ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। নবীজি আমার যখন মক্কা থেকে মদিনায় চলে যাবে, অনুসরণ কাকে বলে আমি কিচ্ছা বলবো না। আমার নবীজি তখন মক্কা থেকে মদিনায় চলে যাবে, আল্লাহ পাক নবীজিকে জানাইল, হাবিব তোমাকে আর মক্কায় থাকা যাবে না, মক্কা থেকে মদিনায় চলে যাবা। এখানেও শিক্ষা রয়েছে, যখন এলাকার ভিতরে আলেমদেরকে সম্মান করে না, ওই এলাকার ভিতরে হক্কানি আলেম আল্লাহ রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার দেশের কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, আমার ভাইরা, তোমরা যারা হত্যা করেছ এ জাতি সাক্ষী। যার কথা কন না কেন? এ জাতি সাক্ষী, এর বিচার একদিন হবে হবে। এর নিচে আর নামলাম না। আমার নবীজি হযরতি আবু বকরকে বলছে, আবু বকর তুমি আমার সাথী হবা। আমি কাহিনী বলবো না, শুধুমাত্র শিক্ষাটুকু বের করবো। হযরত আবু বকর ওই দিন থেকে আর কোনোদিন বিছানায় ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলেন। আর কোনোদিন বিছানায় ঘুমায় নাই হযরত আবু বকর। এরপরে হযরতে আলীকে একদিন বলছে, আলী রে, আমি যেই দিন মদিনায় চলে যাব, আমার বিছানার ভিতরে তুমি থাকবা আর আমি চলে যাব। একবার চিন্তা করেন তো, হযরতে আলী কি জানতো না যে নবীজির বিছানায় যদি আমি থাকি, নবীজিকে যদি না পাই, কাফের বেঈমানগুলি আমাকে যদি পায় তাহলে আমাকে হত্যা করবে? আলী কি জানতো কি জানতো না? এরপরেও হযরতে আলী আমার নবীজি কি বলে না, ইয়া রাসূলুল্লাহ আমি থাকতে পারবো না? হযরতে আলীও বলে না আমি যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, ও হাবিব, ও বন্ধু, তুমি মদিনায় চলে যাও, তুমি তোমার ঘরের ভিতরেই এক মুষ্টি বালি তুমি হাতে নাও। হযরতে আলীকে বিছানায় শোয়ায় দিলেন, এক মুষ্টি বালি নিলেন। বালি নেওয়ার পর এই বালিটি তাফসিরি ভিতরে আসছে, সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করে নবীজি আমার ছুঁড়ে মারলেন। কাফের বেঈমানদের চোখে পৌঁছায় গেল। আমার নবীজি হযরত আবু বকরের বাড়িতে পৌঁছালেন, ঘরের দরজায় টোকা মারলেন। টোকা দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর দরজা খুলে দিলেন। আমার নবীজি বলছে, হে আবু বকর, তুমি কি বিছানায় ঘুমাও নাই রে আবু বকর? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন আমাকে বলেছেন মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আর একদিনও এই বিছানায় ঘুমা নাই। কখন আপনি এসে আমাকে ডাক দিবেন, দরজা খুলতে যদি দেরি হয়ে যায় তাহলে আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, এই বাংলাদেশে অনেক মানুষ, অনেক আলেমদের হাতের ভিতরে এমন ভাবে বেড়ি দেওয়া হয়। আমরা দেখেছি বাংলাদেশে বড় বড় চোর, ডাকাত, পতিতা ব্যবসা করার পরেও তার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায় না, আর আলেমদের হাতের ভিতরে এমন ভাবে 2 হাতে হ্যান্ডকাপ লাগায়, পায়ে বেড়ি পড়ায়। জোরে বলেন আছে না না? আমার ভাইরা, এমন একটা পর্যায়ে দাদা 15 বছর আগে মারা গেছে, কিন্তু দাদার ভোট হয়, আছে না নাই? দাদি ভোট দিতে গেছে, দাদি ভোট দিতে যার কয়, আমার ওই সিরিয়ালটা দে, কয় দাদি তোমার ভোটও হয়ে গেছে, দাদার ভোটও হয়ে গেছে। কথা কর না? দাদি চিন্তা করলো, বলে কি আজ থেকে 15 বছর আগে মারা গেল, কিন্তু আমার ভোট হয়ে গেলে আবার কেমন কথা। দাদি চিন্তা করে, হারে 30 বছর যার সাথে সংসার করলাম, ভোট দিয়ে চলে গেল,
কি কপাল আমার, আমার ভালোবাসার মূল্য দিল না, আমার সাথে দেখা না করেই চলে গেল। কথা কর না, আছে না নাই? আমার বাইরে খুব ভালোভাবে বুঝুন নবীজির প্রতি ভালোবাসা। নবীজি আমার মক্কা থেকে মদিনায় চলে গেল, হিজরতের কাহিনী আপনারা জানেন। আমি বোঝাতে চাচ্ছি, নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, বলেন তো মক্কার ভিতরে নবীজির প্রতি ভালোবাসার মানুষ ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার বাইরে মক্কা থেকে নবীজি মদিনায় চলে গেছে, আর এই মক্কার ভিতরে নবীজির প্রতি ভালোবাসার মানুষ ছিল।